স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, চাঞ্চল্যকর হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে সেনাবাহিনীর বিরোধী ডাক। গৃহযুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। চরম অস্থিরতা ক্যান্টনমেন্টে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জয় বাংলা স্লোগানে চাঁদপুরে ঝটিকা মিছিল, পুলিশের সাথে পাল্টাপাল্টি সংঘর্ষ, আটক 2। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মেয়েকে শেষ বার্তা পাঠিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নির্বাচনী কাজে বিএনপির হামলা অভিযোগ, 11 দলীয় জামায়াত জোটের সংবাদ সম্মেলন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, বৃহস্পতিবার রাজধানী সহ 3 জেলায় নামছে 38 প্লাটুন বিজিবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈঠক করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এই বৈঠক হয়। এতে অংশ নেন নিষিদ্ধ সংগঠনের 300 থেকে 400 জন কর্মী। বৈঠক চলে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত। দেয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। এ ঘটনায় নিষিদ্ধ ও সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ওই বৈঠকে মেয়েদের পদমর্যাদার একজন কর্মকর্তা যুক্ত থাকার অভিযোগে তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কর্মকর্তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, আটক হওয়া আওয়ামী কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া সেনাবাহিনীর মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। জানা যায়, এই মেজর সাদিকই দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে নাশকতা চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন। এজন্য ভাটোরা থানা এলাকার বসুন্ধরা আবাসিকের ব্লকের 7 নম্বর রোডের কেবি কনভেনশন সেন্টারের 2য় তলা ভাড়া নেওয়া হয়। বৈঠকেও মেজর সাদিক সরকার উৎখাতের বিভিন্ন বিষয়ে কথা বলেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মেজর সাদিকের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। সাক্ষাৎকারে হাসিনা বলেছেন, আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা শুধু অন্যায্যই নয়, এটি আত্মঘাতী সিদ্ধান্ত। পরবর্তী সরকারি নির্বাচনী বৈধতা থাকা উচিত। কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। পরিস্থিতি বিবেচনা করে তারা ভোট দেবে না। কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি কোটি কোটি মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। হাসিনা সরকারের পতনের পরে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার জাতীয় সুরক্ষার হুমকি ও যুদ্ধাপরাধের তদন্তের দোহাই দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিল। চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে দেয় বাংলাদেশের নির্বাচন কমিশন। তবে এরপরেও হাসিনার আশা, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে আওয়ামী লীগকে। এদিকে জয় বাংলা স্লোগানে চাঁদপুরে ঝটিকা মিছিল, পুলিশের সাথে পাল্টাপাল্টি সংঘর্ষ, আটক 2। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের 22পুর এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধি ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ধাওয়া দিয়ে 2 জনকে আটক করেন স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বুধবার 28শে জানুয়ারি সকালে 22পুরের মতলব সেতু সংলগ্ন 22পুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন জেলার শাহরাস্তি উপজেলার চিতৈশী গ্রামের করিমুল্লার ছেলে ইসমাইল হোসেন মেহরাজ 24 বছর এবং কচুয়া উপজেলার আইনগিরি এলাকার আব্দুস সালামের ছেলে ইয়ামিন হোসেন ইমন 22 বছর। প্রত্যক্ষদর্শী কামাল বেপারী ও কায়ুম বলেন, ভোর 6:30টার দিকে আমরা ফজর নামাজ পড়ে মসজিদ সংলগ্ন মতলব সেতুর বাইপাস সড়কে মিছিল শুনতে পাই। এ সময় তারা জয় বাংলা জয় বাংলা, অবৈধ ইউনূস সরকারের নির্বাচন মানি না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানি না স্লোগান দিচ্ছিল। তারপর সবাই মিলে তাদের ধাওয়া দিলে 15 থেকে 20 জন 2টো মাইক্রোবাসে উঠে পালায়। তারা আরও জানান, এ সময় মিছিলে থাকা 4 জন পালাতে না পারলেও তাদের মধ্যে থেকে 2 জনকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক, আওয়ামী লীগের ঝটিকা মিছিল শেষে 2 জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগের নিরপরাধ সমর্থককারীদের পাশে থাকবে বিএনপি, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি পরিষ্কারভাবে চাই, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আপনাদের পাশে আছি।
যারা অন্যায় করেছে শুধু তাদেরই শাস্তি হবে, আর যারা নিরপরাধ সাধারণ মানুষ তাদের আমরা আগলে রাখব। বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও ১ আসনের মোলানি বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এবার তো নৌকা নেই, নৌকা পালিয়ে গেছে, শেখ হাসিনা ভারতবর্ষে চলে গেছেন, মাঝখানে তার সমর্থকদের বিপদে ফেলে গেছেন, আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি। তিনি বলেন, আর মাত্র ১৫ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ বছর আগে আমরা সর্বশেষ সংসদ নির্বাচন করেছি, এর মাঝখানে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে বিএনপি আশা করছে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। মির্জা ফখরুল বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে, যদিও নিত্যপণ্যের দাম বাড়ার কারণে মানুষ পুরোপুরি স্বস্তিতে নেই। তবে এখন এমন একটি সময় এসেছে যখন মানুষ রাতে তুলনামূলক শান্তিতে ঘুমাতে পারছে। আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের সরকার গঠন করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তিনি দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিএনপি কাজ করবে বলে জানান। এদিকে বৃহস্পতিবার রাজধানীসহ ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে রাজধানীসহ ৩ জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার থেকে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করবে বিজিবি ঢাকা সেক্টরের ৫ ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এলাকায় মোট ৩৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫টি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের ২টি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের ৪টি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের ৩টি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে। বিশেষ নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি নিরাপত্তা জোরদারে রাজধানীর প্রবেশপথ সহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে।